ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পবিত্র ফাতিহা আজদহম উদযাপন উপলক্ষে 15তম আজিমুশ শান নূরানী ঈমানী রূহানী ইরফানী সদরে জলসা মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী দরবার ঈসাপুরী দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন পীরে তরিকত रहनुमाए शरीयत हादी दीन मिल्लत हजरतुल अलहाज शाह सूफी सैयद मोहम्मद इहसान करीम ঈসাপুরী साहिब मदाजिल्लुल आली আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত উদ্বোধক বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা এর সম্মানিত অ্যাডভোকেট जनाब बैरिस्टर बदरुल आलम चौधरी साहेब আজকের প্রধান অতিথি হাটহাজারী উপজেলা ফাসনাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আংশিক চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য জননেতা জনাব এইচ.এম. আলী আবরাহা দুলাল সাহেব খেতাব পেশ করেছেন আঞ্জুমানে তাজবিয়া নুরিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশের চেয়ারম্যান খলিফায়ে দরবারে আলা হযরত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন রৌনক আহলে সুন্নাহ শমশির আহলে সুন্নাহ মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আলহাজ আল্লাহ জনাব মাওলানা আবুল কাসিম নূরী সাহেব মাদাজিল্লুল আলী এবং আরো খিতাব পেশ করবেন মুহতারাম রাসূল আযম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী কিবলা আলমে রওজা মুবারকের খাদেম हज़रतुल अलहाज अल्लाह जनाब मौलाना नूरुल इस्लाम फुरकानी साहिब मुताज़िल्लुल आली और उपस्थित गौसिया पुनिरिया अहमदिया आली माद्रासा এর সম্মানিত সুপার হযরতুল আল্লাহ জনাব মওলানা শহীদুল্লাহ ফারুকী সাহেব মুতাযিল্লুল আলী সহ উপস্থিত অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বি আযম নওজোয়ান ভাইরা তরুণ হুসাইনি সৈনিকরা ছোট ছোট বাচ্চারা পর্দার আড়ালে মুস্তরাত খাওয়াতিন মা ও বোনেরা মাইকের আওয়াজ যত দূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক সুন্দর করে ইন্তজাম করেছেন আজকের ইন্তজামিয়া কমিটি, কিন্তু আমি দেখতে পেলাম আসার সময় মেলার মধ্যে প্রচুর মানুষ ঘোরাফেরা করতেছে। এই মানুষগুলা যদি মাহফিলে বসতো এখানে এই প্যান্ডেল এতক্ষণে পুড়ে যেত। বড় আফসোস, কারণ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত আরো কি করে দেয়, বৃদ্ধি করে দেয়। ইন শাকারতুম লাআযীদান্নাকুম। আল্লাহ আপনাদেরকে এত সুন্দর একটা নিয়ামতওয়ালা মাহফিল দিয়েছেন, আপনারা যদি মেলার মধ্যে ঘুরতে থাকতে পারবেন, এখানেও ঘুরবেন, কিয়ামতের ময়দানও ঘুরবেন, দুই জায়গায় ঘুরতে থাকবেন, কিন্তু মুস্তাফার দয়া দিদার আপনি কখনো পাবেন। কারণ এটা এই মাহফিল এটা কোনো দুনিয়াবি মাহফিল নয়, এই মাহফিলের অপর নাম হচ্ছে রুহানি মাহফিল। সুবহানাল্লাহ বলেন। কারণ এইসব মাহফিল দিয়ে মানুষের কলব কি হয়, তাজা হয়, কলব পরিষ্কার হয়, কলবের মধ্যে খোদার নূর পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন, যদি আল্লাহর আউলিয়া কিরামকে ভালোবেসে থাকেন, গৌসুল আজম মাইজ ভান্ডারীকে ভালোবেসে থাকেন, মদিনাওয়ালাকে ভালোবাসেন, এখনই মেলা ত্যাগ করে এখনই চলে আসবেন যদি মুস্তাফার গোলাম হয়ে থাকেন। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য বলছিলাম এই মাহফিলগুলা বড় গুরুত্বপূর্ণ, কারণ এই মাহফিলগুলার মাধ্যমে সুন্নিয়তের যে খেদমত আজকে আঞ্জাম হচ্ছে, ও মুমিন মুসলমান জেনে রাখো, এই খেদমত আজকে চট্টগ্রামের ভূমিকে বাতিল ফেরকা দখল করে ফেলতো যদি এই ধরনের সুন্নিয়তের মাহফিলগুলা না থাকতো, ঠিক কিনা? দেখা যায় তারা 11 মাস যে পরিশ্রম করে, আর আমরা সুন্নিরা 1 মাস মাহফিলের ইন্তজাম করি রবিউল আউয়ালকে কেন্দ্র করে। 1 মাসের মাহফিল বাতিলদের অস্তিত্ব মিটে যায়, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, এবং এই মাহফিলগুলোর মাধ্যমে মানুষ ঈমান আকীদা সম্পর্কে জানতে পারে, ঠিক কিনা? ও অত্র এলাকাবাসী, যদি আখিরাতের গাছটাকে মজবুত করতে চাও,
জেনে রাখো এই মাহফিল হলো তোমার আখিরাতের সম্পদ। কারণ দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া আখিরাতের জন্য শস্যক্ষেত। এখানে যেই ব্যক্তি বীজ বপন করবে, এটা কোনো ধানের চারার বীজ নয়, এটা কোনো সেগুন গাছের বীজ নয়, এটা কোনো দামি গাছের বীজ নয়, এটা কোনো চন্দন কাঠের বীজ নয়। এই বীজের নাম হলো ঈমানের বীজ, এই বীজের নাম হলো আমলের বীজ, এই বীজের নাম হলো এলমের বীজ। ঠিক কিনা? এই বীজ যারা বপন করবে, খোদার কসম কিয়ামতের ময়দানে তারা ওই বৃক্ষের ফলন তারা পাবে। আর ওই বৃক্ষের ফলনটা কি? আল্লাহ তার জন্য একটা সুসজ্জিত জান্নাতের ব্যবস্থা করবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যদি মনে করো তোমরা এই দুনিয়াটা তোমার জন্য বেহেশত, তোমার মতো বোকার কেউ নাই। এই দুনিয়ার পিছনে দৌড়ায় কেউ সাকসেস হতে পারছে এখনো বলতে পারবে না। আপনি হয়তো বা বলতে পারেন সাকসেস হয়েছে সুফি মিজানুর রহমান সাহেব, না না, হয়তো বা সাময়িক সাকসেস, কিন্তু যেই দিন মালাকুল মউত আসবে, তিনটা কাফনের কাপড়ের টুকরা ছাড়া কবরের নেওয়ার মতো কোনো সম্পদ, জোরে বলেন না আছে? হয়তো বা হতে পারে অত্র এলাকার কোটি কোটি টাকার মালিক রয়েছে, বলতে পারেন উনি সাকসেস, সম্পদের মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু খোদার কসম ওই ব্যক্তি সাকসেস যেই ব্যক্তি কবরের সম্পদ জোগাড় করতে পারছে। ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, কবরের সম্পদ দুইটা জিনিস, একটা হলো কলব, একটা হলো আমল। আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার থেকে দুইটা জিনিস তলব করবে, ওয়া কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা কলবেরও কোনো খবর নাই, আমলেরও কোনো খবর, জোরে বলেন না, কোনো খবর নাই। বড় দুঃখের বিষয়, দুঃখের বিষয়। একদিনে ছোট বাচ্চা তার বাবার হাত ধরে হেঁটে হেঁটে যায়, যাওয়ার সময় দেখতে পেল রোডের মধ্যে একটা সুন্দর গাছ, এত সুন্দর গাছ যে গাছটার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না। ওই গাছটা এত সুন্দর, ফুলগুলা এত সুন্দর। মেয়েটা বললেন, বাবা তুমি কি চাও? এইরকম একটা গাছ তোমার জন্য আল্লাহ জান্নাতে বরাদ্দ করুক। সুবহানাল্লাহ বলেন না। বাচ্চা ছোট বলতেছে, বাবা তুমি কি চাও এত সুন্দর একটা ফুল গাছ, এরকম একটা ফুল গাছ তোমার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের বাগানের মধ্যে এই ফুল গাছটা দিয়ে তোমার বাগানটাকে সাজাক। হঠাৎ করে বাবার মনটা বাচ্চার দিকে গেল, বলল কি ব্যাপার, আমার মেয়ে এরকম কেন বলতেছে? বলতে হ্যাঁ চাই তো। বলে তাহলে বলো সুবহানাল্লাহ। আপনারাও বলেন সুবহানাল্লাহ। কোন আল্লাহর নিয়ামত দেখলে যদি শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলা দিয়ে যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয় নাকি খুশি হয়? জোরে বলেন না, বেজার হয় না খুশি হয়? এখন ওই বাচ্চার বাবা মনের মধ্যে কথাটা গেঁথে গেল, আমার এই মেয়ে, এই ছেলে এই সুন্দর দামি কথাটা শিখলো কোত্থেকে? খুঁজতে খুঁজতে দেখে তার স্কুলের মধ্যে তার শিক্ষিকা যে তাকে প্রতিদিন দর্স দেয়, পড়ায়, তার মাস্টার, এখানে স্কুল আছে না, মাস্টার আছে না, যা শিখায় ছাত্ররা তাই শিখে। তার একজন ফরেজগার, নেককার, পর্দাশীল একজন টিচার ছিল, যিনি ওই মেয়েটাকে এই জিনিস শিখিয়েছে, তুমি যদি আল্লাহর দরবারে জান্নাতের মধ্যে খোদার নিয়ামত পেতে চাও, তোমার যেটা সবচেয়ে সুন্দর লাগবে, তুমি আল্লাহর প্রশংসা করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন এর কারণ খুঁজতে গিয়ে ওই বাবা যখন একজন আলেমের দরবারে গেলেন, এক আল্লাহওয়ালার দরবারে গেলেন, তখন আল্লাহওয়ালার ওই বলি তাকে একটি নসিহত করলেন। নসিহত হলো কি একটা হাদিস। কোন হাদিস?
যে হাদিস হলো মেরাজের হাদিস, সুবহানাল্লাহ বলে। আমার কামলিওয়ালা নবী যখন মেরাজ থেকে আসার পথের মধ্যে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আখেরি নবী, আকায়ে নামেদারকে লক্ষ্য করে বললেন, ও আখেরি জামান নবী, ও রাহমাতুল লিল আলামিন, আপনি দুনিয়াতে যাবেন, আপনার উম্মতদেরকে জান্নাতের কথা বলবেন, কারণ জান্নাত একমাত্র সরাসরি দেখে গেছেন আপনি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে যাইয়া আপনার উম্মতদেরকে জান্নাতের কথা বলবেন এবং জান্নাতের কথা তাদেরকে এলান করবেন। বলবেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করবে ওটার ফল ওই ব্যক্তি জান্নাতে পাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যে যত ভালো বীজ লাগাবে, যত ভালো ফসল লাগাবে, ফলনটাও তত ভালো হবে। এই ফলন কোনো দুনিয়ার ফলন নয়, এই ফলন হলো আখিরাতের ফলন। এই যখন কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে বললেন, ও রাসূল, ও আখিরিজ জামান নবী, আমি কি আপনার উম্মতের জন্য একটা উত্তম বীজের কথা বলবো না? একটা উত্তম বীজ আমি কি আপনার উম্মতের জন্য আপনাকে দিব না? আমার নবী বললেন, কেন নয়, উত্তম বীজ হলে আমাকে এখনই দিন। আমার ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, উত্তম বীজ হলো সুবহানাল্লাহ, উত্তম বীজ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিনটা শব্দ যেই বেশি 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 জপবে, আল্লাহ তার জন্য জান্নাতে তত বেশি নিয়ামত রাখবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা নবীর উম্মত, তোমার মেলা ভালো লাগে, আল্লাহর এই মজলিসকে তোমার ভালো লাগে না, তোমার দোকানদারি ভালো লাগে, মিলাদুন নবী ভালো লাগে না, তোমার দুনিয়াদারি ভালো লাগে, এই নবীর মজলিসকে তোমার পছন্দ হয় না, তাহলে বুঝে নাও তোমার কলবটা মোরা, তোমার কলবটা মোরা, তোমার কলবটা মোরা। ঠিক কিনা? একমাত্র যাদের কলব মোরা, একমাত্র যাদের কলব অন্ধকার, ওই ব্যক্তি ছাড়া কখনো এই মাহফিল থেকে কেউ দূরে থাকতে পারে না। কারণ আজকের এই মাহফিল এটা যেমন তেমন কোনো মাহফিল নয়, এটা আমার রহমাতুল লিল আলামিনের প্রেমের বাগান। আমার নবী ঘোষণা করেন, হাল্লাত লাকুম শাফাআতি। যারা মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বসবে, যারা দয়াল নবীর গোলাম বনবে, যারা দয়াল নবীর আশিক বনবে, আমার নবী বলেন, জানো গো, হাল্লাত লাকুম শাফাআতি, কিয়ামতের ময়দানে আমি নবী তাদের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতি বানাবো। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর সাথে জান্নাতি হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কিন্তু জান্নাতি কেমনে হব? নবীর মাহফিল তো আমার ভালো লাগে, আমার অন্তর তো মুস্তাফার মাহফিলের দিকে টানে না। আমি মনে করছি আমার বন্ধু, আমার নেতা, আমার আপনজন, আমার দুনিয়াওয়াল আমার সাথে কবরে যাবে। কিন্তু জেনে রাখুন, আশিক বলেন, নবী সারা নাই সাহারা। ওরে শোনো দুনিয়া বালা, নবী সারা নাই সাহারা। জানো দুনিয়া বালা, নবী মোদের নয়নে মোহনী, নবী গনার মালা, নবী সারা নাই সাহারা। সালাতু ইয়া ও দুনিয়ার প্রেমিক, কখনো দুনিয়ার প্রেমিক বনে আল্লাহকে পেতে পারো না। তর্কে দুনিয়া যদি বসবাস করতে পারো, যদি তুমি তর্কে দুনিয়া বসবাস করতে পারো,
তাহলে তুমি আল্লাহকেও পাবা, নবীকেও পাবা। আপনি বলতে পারেন হুজুর তর্কে দুনিয়া মানে দুনিয়াকে ছেড়ে চলে যাওয়া, মৃত্যু ছাড়া তো দুনিয়া থেকে যাওয়ার কোনো উপায় নেই। তর্কে দুনিয়া মানে কি জঙ্গলে চলে যাওয়া? আমি বলি জঙ্গলে যাইয়া আল্লাহ আল্লাহ করা সহজ, কিন্তু তর্কে দুনিয়া বনে আল্লাহ আল্লাহ করা বড় কঠিন। কেউ যদি ঘরবাড়ি ছেড়ে জঙ্গলের মধ্যে চলে যায়, ওই ব্যক্তি তর্কে দুনিয়া বসবাস করতে পারে, কিন্তু সেটার মধ্যে তেমন মজা নাই। তুমি সংসারও করবা, তুমি বাজার সদাইও করবা, তুমি ঘর বাড়িও করবা, তুমি সবাইকে সময় দিবা, আবার পাশাপাশি আল্লাহর প্রেমে তুমি নিজেকে অর্পণ করবা। এটার নাম হলো তর্কে দুনিয়া। বড় করে বলেন সুবহান। দুনিয়া তো থাকতে হবে, সংসারকেও চালাইতে হবে, ঘর বাড়িকেও মেনটেন করতে হবে, বাজার সদাইও করতে হবে, ছেলে মেয়েদেরকে মানুষও করতে হবে, মা বাবার হক মা বাবাকে দিতে হবে, বিবির হক বিবিকে দিতে হবে, ছেলে সন্তানের হক ছেলে সন্তানকে দিতে হবে, আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনকে দিতে হবে, পাশাপাশি আল্লাহকেও রাজি করতে হবে। বড় করে বলে সুবহান। এখন এই মাহফিল যে হচ্ছে, আমরা এখন মেলাকে রাজি করছি, কিন্তু আল্লাহকে রাজি করতে পারি? তর্কে দুনিয়া মানে কি? যেমন দুনিয়াটার নাম হচ্ছে ধরেন সাগর, দুনিয়াটার নাম কি? দুনিয়াটার নাম কি? আর আপনার নাম হচ্ছে কিস্তি। আপনার নাম কি? কিস্তি মানে কি? নৌকা বলেন না, কিস্তি মানে কি? নৌকা। কিস্তি কি সাগরের পানির উপরে চলে না সাগরের পানির ভিতরে চলে? জোরে বলেন না, উপরে, ঠিক কিনা? যদি সাগরের পানি যদি কিস্তির উপরে উঠে যায়, তখন কি বিপদ কমবে নাকি বাড়বে? তখন নিজেও বরবাদ, যারা উঠেছে তারাও, ঠিক কিনা? ঠিক দুনিয়াতে বসবাস করতে গেলে আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, দুনিয়াটা যদি হয় তোমার জন্য সাগর আর তুমি হচ্ছ কিস্তি, দুনিয়াতে এমন ভাবে চলবা যাতে দুনিয়া তোমার উপর উঠতে না, ঠিক কিনা? সাগরের উপর চলতে হবে, কিন্তু সাগরের পানি নৌকার ভিতরে ঢুকানো যাবে? জোরে বলেন না, যাবে? আমরা তো এখন দুনিয়ার ভিতরে ডুবে আছি, আল্লাহর কোনো খবর। এই জন্য বাবা খবরদার খবরদার, সাবধান হয়ে যাও। আল্লাহ বলার রাস্তা ধরো, আল্লাহর বলির রাস্তা ধরো, কারণ আল্লাহর বলির রাস্তা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। একদিক দিয়ে দুনিয়া, আরেক দিক দিয়ে আখেরাত। তুমি যদি দুনিয়াকে ভালোবাসো, আখেরাতকে তোমার দিক থেকে দূরে সরাইয়া রাখো। তুমি তোমার মতো বোকার কেউ নাই। তুমি হয়তোবা দুনিয়া বানাইছো, ঘর বানাইছো, বাড়ি বানাইছো, এসি লাগাইছো, টাইলস লাগাইছো, লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করেছো। আমি গত বছর একটা বিল্ডিং এ গেলাম, 8 তলা বিল্ডিং বানাইলো, নাম বলবো না, সবাই চিনে যাবেন। 8 তলা বিল্ডিং এর প্রত্যেক তলায় শুধু ডেকোরেশন খরচ। কি খরচ? ডেকোরেশন খরচ 1,20,00,000 টাকা। শুধু বিল্ডিং এর খরচ নয়, বিল্ডিং এর খরচ তো অনেক বেশি, শুধু ডেকোরেশন খরচ 1,20,00,000 টাকা করে খরচ করেছে প্রতি ফ্লোরে। তাহলে 8 তলা বিল্ডিং এ কত কোটি টাকা গেল শুধু ডেকোরেশন? এত কোটি কোটি টাকা খরচ করলো। আর গত কিছুদিন আগে দেখলাম তার কবর নামের ওই ডেকোরেশনের জায়গা, কবরস্থানে দেখে কোনায় তার কবরটা পড়ে আছে। ওই কবরের উপর এক হাত ঘাস। মনে মনে বললাম, ডেকোরেশন কই, তোমার বিল্ডিং কই, ঠিক না? কোটি কোটি টাকা তুমি খরচ করলাম, এক এক ফ্লোরে তুমি 1,20,00,000 টাকা করে শুধু ইন্টেরিয়র ডেকোরেশন বলে, লাইট সজ্জা, বিদেশ থেকে বেলজিয়াম থেকে ঝুমুর, এক এক ফিট টাইলসের দাম 700-800 টাকা করে লাগিয়েছে। ভিতরে লাইটিং করেছে কত সুন্দর,
দুবাই থেকে আর্কিটেকচার এসে সুন্দর করে সাজিয়ে দিছে ঘর। দুবাই থেকে আর্কিটেকচার আইনা তোমার ঘরকে সাজাইতে পারলা। গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে গিয়ে কেন তোমার কবর নামের ঘরটা সাজাইলা না? দুনিয়ার আর্কিটেকচার তোমার ঘরকে সুন্দর করতে পারে। যেমন আজকের প্যান্ডেলটা 10 জনের প্যান্ডেল থেকে আলাদা, উপর দিকে তাকাইলে মনটা জুড়ায়া যায়। এই প্যান্ডেল কিন্তু এত সহজে হয় নাই। এই প্যান্ডেল যারা সাজাইছেন বড় কষ্ট করেছেন, বড় ডিজাইন করেছেন, বড় লাইটিং করেছেন। প্যান্ডেলটা দেখলে সুন্দর লাগে কি লাগে না? জোরে বলেন না, লাগে কি লাগে না? এই প্যান্ডেলের একজন কারিগর আছে, কিন্তু এই প্যান্ডেল আগামীকাল আর থাকবে না। তুমি দুনিয়াটাকে সাজাইলা বড় সুন্দর করে, 1 কোটি 20 লক্ষ টাকা করে প্রতি ফ্লোরে খরচ করলো শুধু ডেকোরেশন। কিন্তু যাইয়া দেখি কিছুদিন আগে কবরের মধ্যে 1 হাত পরিমাণ ঘাস। ব্যাপার কি? ব্যাপার কি? আল্লাহ বলে তোর এই ডেকোরেশন তোর কবরের মধ্যে চলবে না। আমি কবরের মধ্যে তোর 2টা জিনিসের দিকে ফোকাস রাখবো। একটা হলো বা কুলুবিকুম, একটা হলো বা আমালিকুম। একটা হলো তোমার কলব, একটা হলো তোমার নেক আমল। সুবহানাল্লাহ। ওরে কলবটারে কি দিয়া সাজাইলা? তুমি মনে করছো এই কলবটারে লাইট দিয়া সাজাবা, কিন্তু কারেন্টের লাইন লাগায়া দেখো শর্ট খাইয়া মরে যাবা, ঠিক কিনা? এই কলবটাকেও ডেকোরেশন করা যায়। কিভাবে করতে হয়? তাবিবুল কলব, কলবের ডাক্তারের কাছে যাও। কলবের ডাক্তার কারা? তারা হলেন ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী হচ্ছেন খাতুমুন নবীন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির যালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতিমান নবীন। আমার নবীর পরে আর কোন নবী নাই, তিনি হলেন খাতুমুন নবীন। আমার নবী উম্মতে মুহাম্মাদের কলব ডেকোরেশন করার জন্য নবুয়তের দরজা বন্ধ হলো, আর একটা দরজা খুলে দিয়েছেন, যার নাম হলো ফেলায়তের দরজা। সুবহানাল্লাহ। আর যারা কলবের ডেকোরেশন করে তারা দুনিয়ার ডেকোরেশনের খবর রাখে না। যারা কলবের ডেকোরেশন করে তারা দুনিয়ার প্রেমের খবর রাখে না। যারা কলবের ডেকোরেশন করে তারা দুনিয়ার প্রেমিক বনে না, তারা মাওলার প্রেমিক বনে, তারা মাওলার আশিক বনে, তারা মাওলার সৌন্দর্য দেখে বড় করে বলেন সুবহান। ও মুমিন বান্দা, তোমার কলবটাকে ডেকোরেশন কিভাবে করবা? কলব ডেকোরেশন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন